জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবেন। আমরা তার নেতৃত্বে আবার সোনার বাংলা করবো, বঙ্গবন্ধু রেখে যাওয়ার স্বপ্ন আবার পূরণ করব। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি জাহাঙ্গীর আলম চৌধুরীর জামিন আবেদন নাকচের পর কাঁদতে কাঁদতে এজলাস কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আজ কি বিষয় নিয়ে আলোচনা করব? বাংলাদেশ নিয়ে তো কথা অবশ্যই বলবো, কিন্তু আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশে কোথায় কখনই কি হচ্ছে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আওয়ামী লীগ, হাসিনার অডিও বার্তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই অডিও বার্তা কি তবে সত্যি হতে শুরু করেছে? এই প্রশ্ন দিয়েই শুরু করব আজকের এই ভিডিওটা। ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি যদি সরকার গঠন করে তবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ও ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাজনীতির নতুন এই মেরুকরণের আওয়াজই ভাসছে সমাজ পাতা থেকে শুরু করে মাঠে ময়দানে। এই বিষয়টি আলাপ আলোচনা করার ফলে কেবল বাংলাদেশ নয়, বিশ্ব মিডিয়াতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং শেখ হাসিনার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে এখন ভারতকে বিশ্ব মিডিয়ার কাছে জবাবদিহি করতে হবে যে তিনি কিভাবে আছেন, কোন অধিকারে আছেন, কেন আছেন, এই বিষয়গুলো ভারতকে এখন বলতে হবে। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফেরত চেয়েছেন, এখন কেন ফেরত দেওয়া হবে না? ওইটা ওই দৃশ্য থেকে আওয়ামী লীগ হাসতো, কাদের কাকু কইতো কোথায় মির্জা ফখরুল সাহেব, কোথায় ঈদের পরে কি দিবেন, এরকম আওয়াজ টাওয়াজ দিত। এখন কই কাদের কাকা? আজকে এই দৃশ্য দেখে বিএনপি হাসে কেন? 6 মাস 1 বছর আগে যে দৃশ্য বিএনপির জন্য ছিল, আজকে এই দৃশ্য আওয়ামী লীগের। জটিকা মিছিল রাইতের আন্ধারে মুখোশ লাগাইয়া হেলমেট পরে কেন? চেহারা সামনে আসলে ভয়। এখন এই দৃশ্যপট কেন তৈরি হলো? কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বিএনপিকে জামাত তো নিষিদ্ধ হয়েছে, যাওয়ার 3 দিন আগে নিষিদ্ধ করছে। সো রাজপথে নামতে দেয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। না করব বাংলাদেশ নিয়ে তো কথা অবশ্যই বলবো, কিন্তু আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশে কোথায় কখনই কি হচ্ছে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আওয়ামী লীগ, হাসিনার অডিও বার্তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই অডিও বার্তা কি তবে সত্যি হতে শুরু করেছে? এই প্রশ্ন দিয়েই শুরু করব আজকের এই ভিডিওটা, কারণ মাত্র 6 মাস ঘুরেছে, আর এই 6 মাস ঘুরতে ঘুরতেই কি বাংলাদেশের পরিস্থিতিও ঘুরতে শুরু করেছে? প্রশ্নগুলো থাকছে, কারণ বিদেশ বিভূঁই থেকে কি দল পরিচালনা করতে তাহলে শুরু করে দিয়েছেন পলাতক নেত্রী হাসিনার কথাই বলছি। জামাত বিএনপিকে হারিয়ে ফের কি আওয়ামী লীগের চাকা ঘুরতে শুরু করেছে অশান্ত বাংলাদেশের রাজনৈতিক বাতাসে? অন্যদিকে আবার ট্রাম্প, তার দাবিকে কেন্দ্র করে ইউনূস সরকার চাপে পড়েছে। এমনিতেই সাঁড়াশি চাপে রয়েছে তদারকি সরকার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে 29 মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়েছিল ইউএসএইড। রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছিল সেই অনুদান। ভারতীয় মুদ্রায় তার মূল্য কত জানেন? প্রায় 250 কোটি টাকা। হ্যাঁ, বাংলাদেশি মুদ্রায় তার মূল্য 350 কোটি টাকা। ঠিকই শুনছেন, 350 কোটি টাকা। আর এই নিয়ে ইউএসএইডের সমালোচনাও করেছিলেন ট্রাম্প। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কার অনুকূল, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সেই 5ই আগস্ট, সেই সময় 45 মিনিটের মধ্যে একেবারে দেশ ছেড়ে, নিজের জায়গা ছেড়ে, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল শেখ হাসিনাকে। রাজনৈতিক অস্থিরতায় জেরবার আওয়ামী লীগের সদস্য আর তাদের যারা কর্মী রয়েছেন তাদের অবস্থা। গা ঢাকা দিয়েছেন দলের বড়, মেজ, ছোট যারা নেতা রয়েছেন। আর এই সময় বাংলাদেশে একটা আইনজীবী সমিতির নির্বাচন হলো। সেখানে কে জয়লাভ করলো? আওয়ামী লীগ। চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন, 6টা পদে জয়ী হলো আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। 5 পদে জয়ী হয়েছে জামাত বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল। বিএনপির একার সমর্থিত প্যানেল আইনজীবী ঐক্য ফ্রন্ট জয়ী হয়েছে কটা পদে জানেন? 2টো। আর এই যে জয়, মাত্র 6 মাস, কোথাও কি মনোবল ফিরতে শুরু করেছে?
তবে কি ধাক্কা খাচ্ছে ইউনূসের পরিচালনায় তদারকি সরকার? ইউনূসের জনপ্রিয়তায় কি চির ধরেছে মাত্র 6টা মাসে? অশান্তি, আক্রমণ, হত্যায় বিরক্ত হচ্ছে জনগণ? প্রশ্নগুলো থাকছে, কারণ এই ঘটনাটাই। হাসিনার অডিও ঘিরে তৈরি হয়েছে গুঞ্জন। নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখতে ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে, ক্রমাগত চেষ্টা করছে ইউনূস সরকার। হাসিনার অডিও বার্তায় ভারত সরকারের হস্তক্ষেপ চেয়ে অনুরোধ করা হয়েছে ইতিমধ্যে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য সে কথায় একেবারেই কান দেননি। তার 1 মাস কাটতে না কাটতেই বর্তমান পরিস্থিতিতে কি দেখা গেল? আওয়ামী লীগের এই জয় হাসিনার কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে বাড়তি অক্সিজেন যে যোগাবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ থাকার কথা নয়। এছাড়াও বাংলাদেশের এখন যা পরিস্থিতি, তাতে মোহাম্মদ ইউনূস একেবারে সাঁড়াশি চাপে। রাজনৈতিক কাজে 29 মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়েছিল ইউএসএইড। ট্রাম্পের বক্তব্যে চরমে অস্বস্তি। তারা দাবি করেছে সরকারকে না জানিয়েই ওই টাকা এসেছিল বাংলাদেশের এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে, এবং বাংলাদেশের এনজিও বিষয়ক ব্যুরো কোনো ছাড়পত্রও দেয়নি। এই ব্যুরোর ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আনওয়ার হোসেন সংবাদ সংস্থাকে বলেন, ডোনাল্ড ট্রাম্প যে 29 মিলিয়ন বা 2,90,00,000 মার্কিন ডলার অনুদানের কথা বলেছেন, তা নাকি তারা জানেনই না। যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ওই টাকা দেওয়া হয়েছে, তাদের নাম প্রকাশ করা হলে যাচাই করতে পারেন তারা। তবে ওই অনুদানের কথা নাকি তাদের কাছে নথিভুক্ত নেই। এছাড়াও রোহিঙ্গাদের প্রকল্পে সাহায্য বন্ধ না করলে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনকে 350 কোটি টাকা অনুদান দেওয়া নিয়ে সমালোচনা ট্রাম্পের। যে কথা আপনাদের বলছিলাম, কটাক্ষ করেছেন ট্রাম্প। বলেছেন, আপনারা কল্পনা করতে পারেন ছোট্ট একটা সংগঠন যাতে 2 জন কাজ করেন, তারা 29 মিলিয়ন ডলার পাচ্ছেন। তিনি এও দাবি করছেন, রাজনৈতিক প্রকল্পে ব্যবহার করা হয়েছে টাকা। স্বাভাবিকভাবেই একেবারে সাঁড়াশি চাপে পড়ে গেছে ইউনূস সরকার। এমনিতেই তো সাঁড়াশি চাপে রয়েছেন, এটা যেন মরার উপর খাঁড়ার ঘা। গণ অভ্যুত্থানের জেরে গত বছর অগাস্টে আমরা দেখেছিলাম, শুরুতে যে কথা বলেছিলাম, যে কিভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছিল হাসিনাকে, কিভাবে ক্ষমতাচ্যুত হয় হাসিনার আওয়ামী লীগের সরকার। আর তারপর 8ই আগস্ট একেবারে শাসনভার নিয়ে নেয় অন্তর্বর্তী সরকার, যার মাথায় মোহাম্মদ ইউনূস। কিন্তু নতুন সরকার পূর্ববর্তী প্রধানমন্ত্রী হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য আমলাদের বিরুদ্ধে তো একাধিক মামলা করেছেন, নির্যাতনের অভিযোগ তুলেছেন। এই আবহে আইনজীবী কমিটির নির্বাচনে সর্বাধিক আসনে জয় পেল আওয়ামী লীগ। হাসিনার দলের সমর্থকদের একটা বড় অংশ তো প্রচুর অক্সিজেন পেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না, একেবারে চাঙ্গা তারা। যদিও এর প্রভাব সাধারণ নির্বাচনে কি পড়বে তা নিয়ে সন্দেহও কিন্তু রয়েছে তাদের মনে। কারণ আওয়ামী লীগ আদৌ কি অংশ নিতে পারবে সেই নির্বাচনে, সে নিয়েও তো সংশয় রয়েছে, প্রশ্ন থাকছে বইকি। আর এই প্রশ্নই কোথাও গিয়ে ভাবাচ্ছে। কিন্তু হাসিনার অডিও বার্তায় দল চাঙ্গা, আবার কি চাকা ঘুরছে, ফিরছে আওয়ামী লীগ, এই প্রশ্নও এড়ানোর মতো নয়। কি বলেন আপনারা? জানতে চাই আপনাদের কাছ থেকে কমেন্ট সেকশনে। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালের। ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি যদি সরকার গঠন করে, তবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ও ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাজনীতির নতুন এই মেরুকরণের আওয়াজই ভাসছে সমাজ পাতা থেকে শুরু করে মাঠে ময়দানে। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বিএনপির রাজনীতির ধারা যেভাবে বদল হতে শুরু করেছে, তা ধীরে ধীরে জনবান্ধব ও দেশের স্বার্থ রক্ষার রাজনীতিতে পরিণত হচ্ছে। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবও সেই ইঙ্গিত দিচ্ছে।
বিএনপি শিবিরে গুঞ্জন চলছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে একটি জাতীয় সরকার গঠনের চিন্তা করছেন। আর সেই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য করার পরিকল্পনাও রয়েছে বিএনপির। এছাড়াও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেশ কিছু চমক থাকবে বলে তারেক রহমানের বক্তব্যগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনীতির নতুন এই সমীকরণের পক্ষে বেশ কিছু যুক্তিও পাওয়া যাচ্ছে সচেতন মহল থেকে। হাসিনা সরকার দেশকে এমন একটা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে যে সরকারি ক্ষমতায় আসুক বড় চ্যালেঞ্জ নিতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া সব বড় রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এরই মাঝে প্রমাণিত। অন্যদিকে ডক্টর ইউনূসকে বলা হচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার প্রতিনিধি। সুতরাং তিনি রাষ্ট্রপতি পদে থাকলে ছাত্রদের নতুন দল এনসিপিও রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থেকে বিএনপিকে সমর্থন করেই চালাতে পারবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, এমনটাই মনে করছেন সচেতনরা। তবে নির্বাচন ইনক্লুসিভ করার জন্য সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন শক্তিশালী একটি বিরোধী দলও। সচেতন মহলে আওয়াজ রয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণে জামায়াতে ইসলামী হতে পারে সেই শক্তিশালী বিরোধী দল। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগের বিরোধী দল যেমন জাতীয় পার্টি ছিল যারা প্রকাশ্যে বিরোধিতা করলেও আওয়ামী প্রশ্রয়ে ক্ষমতার কাছাকাছি ছিল, বিএনপি ক্ষমতায় আসলে জামায়াতের ভূমিকাও তেমন হলে মন্দ হয় না। বিএনপি এরই মাঝে সবার আগে বাংলাদেশ স্লোগানে গণজাগরণ সৃষ্টি শুরু করেছে। সেই চিন্তায় বোদ্ধারা বলছেন নতুন এই সমীকরণে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত হবে, যা নতুন বাংলাদেশ গঠনে সহায়ক হতে পারে। দেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিশ্চয়তা, সংঘাত আর আস্থাহীনতার ঘনঘটায় যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে তারেক ইউনূস কনফিগারেশনের গুঞ্জন নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান, অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুগুলো নতুন নেতৃত্বের দাবি তুলেছে, যেখানে তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা আর ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মিলিয়ে একটি হাইব্রিড নেতৃত্ব গঠনের সম্ভাবনার ইঙ্গিত ভেসে বেড়াচ্ছে। আন্তর্জাতিক পরিসরে এই সম্ভাব্য নেতৃত্ব গঠনের বিষয়টিও নজর এড়ায়নি। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক রাষ্ট্র আগেই বাংলাদেশে সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচনের আহ্বান জানিয়েছে। আর তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন পরে সরাসরি সংলাপে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক চ্যানেল। বিএনপি এসব পরিবর্তিত বাস্তবতাকে মাথায় রেখে তাদের কৌশল সাজাচ্ছে, যেখানে ন্যাশনাল ইউনিটি, টেকনোক্র্যাটিক প্রেসিডেন্ট এবং রাজনৈতিক পুনর্বিন্যাস একসাথে চলে আসছে। তবে এই রাজনৈতিক রূপরেখা বাস্তবে কতটা কার্যকর হবে সেটি নির্ভর করছে বিএনপি কতটা সাহসিকতা ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র পরিচালনার প্রস্তাব দিতে পারে তার উপর। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।